নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগৌরী পায়েস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন দ্রুত পিয়া আর গৌরীকে বাজার করতে নিয়ে গেল। তখন পিয়া বলে, আমি না হয় বাজারটা একটু ঘুরে ঘুরেই বাজারটা করে নিই, এক জায়গা থেকে নেওয়াটা তো ঠিক হবে না, তাই না? আমি বরং সব জায়গাটা দেখে ঘুরে ঘুরে বাজারটা করে ফেলি। এরপর রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, তাই হোক। প্রভাকর সবজি বিক্রেতার ভেষ নিয়ে বাজারে বসে আছে আর গৌরী সেখান থেকে সবজি কেনাকাটা করবে। অন্যদিকে দেখা যায় পিয়া এই ব্যাগের থলিটা দিয়ে বলে, ইস, আমাকে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে আর এখন নাকি আমাকে বাজার করতে হবে, আর আমি তো বাজার বলতে কিছুই পারি না, কি নেব কি না। আর এদিকে ভাস্করটা দেখো, সেও আসছে না। এখন কি যে করি। তখনই দেখা যায় পিয়ার সাথে কারো ধাক্কা লাগে, আর তখন পিয়া কিছু বলতে যাবে, তখন ভাস্কর তার মুখের গামছাটা খুলে দেখায় যে আমি ভাস্কর। এরপর পিয়া বলে, আচ্ছা ভালো হয়েছে তুমি এখানে এসে গেছো। তখন ভাস্কর পিয়াকে একটা কাগজ ধরিয়ে দেয়। এরপর পিয়া ভাস্করকে জিজ্ঞাসা করে, আরে ওই রুদ্র তো কি কি পদের নাম বললো, আমি তো কখনো শুনিনি, আর রান্না তো করবো দূরের কথা। আচ্ছা তুমি কি জানো যে ওই কি কি রান্না কিভাবে করতে হয়, রেসিপি? তখন ভাস্কর বলে, আমি আর রেসিপি সেগুলো আমি কি করে জানবো, আমি শুধু ওই মা মেজ বৌদিকে একবার রান্না করতে বলেছিল আর সেগুলোই আমি বাজার করেছিলাম, আর সেভাবেই আমি লিস্টিটা তৈরি করে রেখেছি। পর দেখা যায় পিয়ার হাত থেকে সেই কাগজটা কারোর ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। পর পিয়া সেই কাগজটা ধরার খুব চেষ্টা করছিল, কিন্তু হাওয়ার কারণে সেই কাগজটা এক জায়গায় থাকছিল না, আর সেই কাগজটা গিয়ে পড়ে গৌরীর পায়ের সামনে। আর পিয়া তখন সেই কাগজটা তুলতেই যাবে, তখন সেই কাগজটা গৌরী তার হাতে নিয়ে নেয় এবং গৌরীর হাতে সেই কাগজটা দেখে পিয়া বলে, না না, এই কাগজটা আমার ওর হাত থেকে নিতে হবে। তখন গৌরী বলে, কি রে পিয়া, এটা কিসের কাগজ? তখন পিয়া বলে, এটা কিসের কাগজ এটা তো তোকে বলা যাবে না গৌরী। এরপর ভাস্কর দেখে বলে, এই রে, এবার কি হবে, সর্বনাশ হয়ে গেছে। তখন রুদ্র বলে, আচ্ছা পিয়া, এটা কিসের কাগজ? এতে তো ফর্দ লেখা আছে আর সবজির পর, এটা কি তুই লিখেছিস নাকি ঠাম্মি তোকে লিখে দিয়েছে? তখন পিয়া বলে, ঠাম্মি কেন লিখে দেবে? আর পিয়া মনে মনে এটাই বলতে লাগে, এই ব্যাপারটা যে করে হোক আমাকে ম্যানেজ করতে হবে, নইলে তো এখানেই আমি শেষ হয়ে যাব, রান্না করার আগে তো সবটা পন্ডল হয়ে যাবে। এরপর মনে মনে বলে, এই পিয়া মেয়েটা নিশ্চয়ই 2 নম্বরই করার চেষ্টা করেছে, তাই হবে হয়তো। বলে, কি রেধি, এটা কি সেটা বল। তখন পিয়া বলে, এটা আবার কি হবে, এটা তো একটা কাগজের টুকরো, তাই না? তখন রুদ্র বলে, আচ্ছা এটা কি তোর হাতের লেখা, তুই লিখেছিস? তখন গৌরী সে হাতের লেখাটা দেখে বলে, না ওটা তো ওর হাতের লেখা নয়, ওর হাতের লেখা তো আরো গুড়ি গুড়ি হয়, আরো গোটা গোটা, আমি তো চিনি ওর হাতের লেখা। তখন পিয়া এটা শুনে মনে মনে বলে, এই গৌরীটা না সব সময় বাড়াবাড়ি করে, ও সব সময় পাকামি করে, ওকে বলাটার কি দরকার ছিল, না ওকে বলতেই হলো। এরপর পিয়া বলে, আরে আমার হাতের লেখা হতে যাবে কেন, আর আমি ওইদিকে গিয়েছিলাম না, আর কারোর একজনের হাত থেকে এই কাগজটা পড়ে যায়, আর তখন থেকে আমি তো সেই লোকটাকেই খুঁজছি। তখন গৌরী বলে, ও তাই, তাহলে তো এই কাগজটা তুই ওনাকে দিয়ে দে। এরপর পিয়া বলে, হ্যাঁ সেই তো, আমি তো অনেকক্ষণ ধরে খুঁজছি, কোথায় যে গেল লোকটা। এরপর রুদ্র মনে মনে বলে, কোনো লোক টোক নয়, আমার চালাকিটা আমি ধরে ফেলেছি পিয়া। এরপর রুদ্র বলে, আচ্ছা থাক না এসব, এখন কার লোক কিসের লিস্টে এসব দিয়ে কি হবে, তোরা বাজার করতে এসেছিস, তোরা বাজারটা না হয় কর, লোকটাকে আর খুঁজতে হবে না, এটা না হয় আমার কাছে রেখে দিচ্ছি। এরপর এই পিয়া মনে মনে বলে, ওটা রেখে দিল, তাহলে আমি কি করে এবার বাজার করব, এই লিস্টটা ছাড়া তো আমি বাজারই করতে পারবো না, আর রান্না তো করবোই বা কি করে। এরপর এদিকে দেখা যায় পিয়া বলে, না না, আমি যদি ওদিকে চলে যাই তাহলে আমি কি করে বাজার করব। রুদ্র বলে, আচ্ছা তুই না বলছিস যে তুই বাজারটা ঘুরে একবার বাজার করবি, যা তাহলে তুই বাজারটা গিয়ে কর, আর দেরি করিস না। এরপর পিয়া বলে, না না থাক, বাজারটা ঘুরে আর কি করব বল, আসলে আমরা দুজন তো একই পদ রান্না করছি, তাহলে এখান থেকে না হয় সবকটা নিয়ে নিই, তাহলেই তো ভালো হবে, তাই না? তখন রুদ্র বলে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ যেটা ভালো মনে করিস সেটাই কর। এরপর পিয়া বলে, আচ্ছা কি নেবো কি নেবো, আমি তো কিছু বুঝতে পারছি না, রুদ্র কি যেন একটা নাম বলেছিল, হ্যাঁ মোহিনী। এরপর প্রভাকর বলে, আচ্ছা মা তুমি কি নেবে বলো তো। তখন পিয়া বলে, আচ্ছা আমাকে মোহিনী দিন তো, মোহিনী কত করে? প্রভাকর অন্য স্বরে বলে, মোহিনী সে আবার কি জিনিস, এত বছর ধরে আমি সবজি বিক্রি করছি আর মোহিনীর নাম তো শুনিনি, এ আবার কোন দেশের সবজি, কোথা থেকে এসে? এরপর গৌরী বলে, আরে পিয়া ওটা মোহিনীর সবজি নয়, এ আবার সবজির নাম হয় নাকি, ছিল মোহিনী তিলের ডালনা। তখন পিয়া বলে, হ্যাঁ মনে পড়েছে, তিল, তিল আমাকে তিল দিন তো।
তখন প্রভাকর বলে, এটা সবজির দোকান, এখানে তিল আসবে কোত্থেকে? আরে বাবা, এই মেয়েটা কোত্থেকে এসেছে? এটা কি পাগল নাকি অন্য কিছু? হ্যাঁ, তুমি কি করছো? এরপর পিয়া বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও এখানে তিল পাওয়া যায় না? তখন গৌরী বলে, পিয়া এটা তো সবজির দোকান, এখানে তিল পাওয়া যায় নাকি? পর পিয়া বলে, ও তাই বুঝি, তাহলে আচ্ছা ঠিক আছে, আমাকে ডালনা দিন, ডালনা। এরপর পিয়া তার হাতে শাকসবজি নিয়ে বলে, এই তো, এই ডালনা কত করে? আমাকে 2 কেজি এইসব দিয়ে দিন। তখন প্রভাকর বলে, আরে মেয়ে, ডালনা তো একটা খাবারের নাম হয়, আর এটা তো সবজি। ওফো, এই মেয়েটা যে কি করছে! আচ্ছা, মুশকিলে পড়েছি তো, এইকে আপনি কোথা থেকে নিয়ে এসেছেন বলেন তো? পরের মুহূর্তে দেখা যায় পিয়া কলার ছুরি নিয়ে হাতে বলে, আচ্ছা এই কলা কত করে কেজি বলুন তো? আর প্রভাকর বলে, এত বছর ধরে সবজি বিক্রি করছি, কলা যে কেজিতে বিক্রি হয় সেটা তো আমি জানতাম না। কলা কেজিতে নয়, ডজনে বিক্রি হয়, বুঝতে পেরেছো? এরপর রুদ্র বলে, কি রিধি, কলা যে ডজনে বিক্রি হয় সেটাও তুই জানিস না? তখন পিয়া বলে, জানবো না কেন, আমি তো ওই জোকস করছিলাম, জোকস। আর রুদ্র মনে মনে হাসতে লাগে। এরপর গৌরী এদিকে ঢেঁড়স দিতে চাপে, আর ঢেঁড়স নিতে গিয়ে সে তার মাথাগুলো ভেঙে দেখছিল। তখন প্রভাকর বলে, এই মা, এ কি করছো? নিতে হলে নাও, এসব ভাঙবে না। তখন গৌরী বলে, বারে, ঢেঁড়সটা না ভেঙে বুঝবো কি করে যে কোনটা কচি আর কোনটা বুড়ো? দিকে প্রভাকর পিয়াকে বকাবকি করতে লাগে যে তুমি আমার কাছ থেকে সবজি নেবে না, কি উল্টো পাল্টা কথা বলছো। গৌরী বলে, আহ দাদু, ওর কোনো দোষ নেই, আসলে ও তো কখনো বাজার করেনি, তাই ও এসব বুঝে না। পিয়া, তুই এক কাজ কর, আমি যা যা নিচ্ছি তুই আমার দেখা দেখি সেসব নিয়ে নে, ঠিক আছে? আর দাদু, ও এরকম ভাবে বলতে চায়নি, বুঝেছো? আসলে ওর কোনো দেশ নেই। এরপর প্রভাকর মনে মনে এটাই বলতে লাগে, একদম ও মায়ের মতো হয়েছে, একদম সরল মন তার। রুদ্র বলে, হ্যাঁ ধী সেটা করতেই পারে, কিন্তু ওর কিন্তু মাস্ক কাটা যাবে। এরপর পিয়া বলে, মোটেও না, আমি ওর দেখা দেখি কেন বাজার করতে যাব? আমি একাই করব, বুঝেছিস? আর তুই ইচ্ছে করে এই কথাগুলি বলছিস, তাই না? একেবারে পাকামি করবি না গৌরী। আর মনে মনে বলে, এই গৌরীটা না একদম শয়তান, ও ইচ্ছে করে এইসব বলছে। পিয়া মনে মনে বলে, না, ওর দেখা দেখি না আমি সবজিগুলো নিয়ে নিই, ও যা যা নেবে আমি তাই তাই নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এরপর পিয়া প্রভাকরকে বলে, আচ্ছা এই ঢেঁড়স কত ডজন করে? এইটা শুনে প্রভাকর তার মাথায় হাত দিয়ে বলে, এই বাবা, এই মেয়ে তো দেখছি মহা মুশকিল, এইভাবে কি কেউ সবজি করে? এ তো কিছুই জানে না। এ মেয়ে ঢেঁড়স কেজি করে বিক্রি করে, ডজন করে নয়। পিয়া চুপ করে যায়। গৌরীর দেখা দেখি পিয়া সবই নিয়ে নিচ্ছিল। গৌরী যদি একটা করে নেয় তাহলে পিয়া তার ডাবল করেই নিচ্ছিল। আর এইসব দেখে রুদ্র আর প্রভাকর অবাক হয়ে তাকিয়ে থাকে পিয়ার দিকে। প্রভাকর গৌরীর বাজার করা দেখে মনে মনে এটাই বলতে লাগে, একেবারে বাবার মতো স্বভাব পেয়েছে। ওর তো কোনোদিনও ঢেঁড়সের মাথা না ভেঙে ও ঢেঁড়স কিনতই না, আর এইভাবে লাউটাও সব সময় চেক করেই দেখতো। ওর গৌরীকে বলে, আচ্ছা মা, তোমাকে দেখে না আমার একজনের কথা খুব মনে পড়েছে। তখন গৌরী বলে, কার? তোমার এই বাজার করা দেখে না আমার শঙ্কর ঘোষের কথা মনে পড়েছে। তখন গৌরী বলে, শঙ্কর ঘোষ, উনি আবার কে? তখন সেই প্রভাকর বলে, আরে ওই যে আছে না হরগৌরী পাইস হোটেলের মালিক, সে হচ্ছে। আর সে নিজের হাতে সবসময় বাজার করত, আর নিজের হাতেই রান্নাটা করত। ও যেভাবে বাজার করছে তুমিও ঠিক ওর মতোই বাজারগুলো করছো। অনেক বছর পর শঙ্কর ঘোষের মতো কাউকে বাজার করতে দেখলাম। এরপর পিয়া বলে, হ্যাঁ, শঙ্কর ঘোষ তো আমার বাবা, আসলে 15 বছর আগে উনি মারা গিয়েছিলেন। এরপর প্রভাকর বলে, হ্যাঁ সেটা আমি জানি, তোমাকে বলতে হবে না। তুমি ওনার মেয়ে, আর শঙ্কর ঘোষের মেয়ে হয়ে এইরকম ছিঁড়ি বাজার করতে জানো না, কিছু পারো না, কিছু চিনেও না। শঙ্কর ঘোষ যেমন ছিল আর এ নাকি এমন মেয়ে। এরপর গৌরীকে বলে, আচ্ছা তোমাকে এই সমস্ত কিছু কে শিখিয়েছে, তোমার মা বুঝি? তখন গৌরী বলে, না, আমার তো কেউ নেই, আমার তো মা বাবা কেউ নেই, আমি তো অনাথ। এরপর প্রভাকর বলে, না, তোমাকে দেখে মনে হয়েছে যে তুমিই হয়তো শঙ্কর ঘোষের মেয়ে, একেবারে তোমাকেই মানাই। সব বাজার করা হয়ে গেলে প্রভাকর বলে, আচ্ছা এই মা জননী, তুমি দেখো তো তোমারটা কত হয়েছে। এরপর পিয়া বলে, বারে, সবজি নিয়ে বসেছো আর তুমি হিসেব করতে জানো না, নিচে দেখো। প্রভাকর বলে, আসলে আমার তো বয়স হয়েছে, তাই নিজে একটু করে দেখো তো। তখন গৌরী সব হিসেবটা করে দেখে আর পিয়ারটাও করে দেয়। তখন প্রভাকর আবারও বলে যে ঠিক একবার বাবার মতোই মুখে মুখে হিসেব করতে জানে। তখন প্রভাকর গৌরীকে আবারও বলে, তোমাকে দেখে না আমি বারবার অবাক হচ্ছি, তোমার আদব কায়দা এই সব কিছু শঙ্কর ঘোষের সাথে মিলে যাচ্ছে।
ও না কখনো কারোর একটা টাকা মারেনি, 1 টাকাও যদি ও এক্সট্রা পেত তাহলে ও এই টাকাটা ফেরত দিয়ে দিত। আর তুমিও এই শঙ্কর ঘোষের মতোই, আমার কেন জানি না মনে হচ্ছে নিশ্চয়ই তুমি শঙ্কর ঘোষের কেউ না কেউ তো হও। কে 40 টাকা বেশি দিয়ে দিয়েছিল আর সেই টাকাটাই ফিরিয়ে দিয়েছিল। এইদিকে পিয়া ভেবেছে যে বুড়োটা তো হিসেব করতে জানে না, তাই 45 টাকা কম দিলেও হবে। তাই পিয়া শুধু 1100 টাকাই দেয় এবং রুদ্র সেটা দেখে নেয়। রুদ্র বলে পিয়া ইচ্ছে করে 45 টাকা কম দিয়েছে। তখন প্রভাকর বলে, এই মেয়ে, তুমি আমাকে 45 টাকা কম দিয়েছো কেন? টোটাল তো 1145 টাকা হয়েছিল। তখন পিয়া বলে, আপনি তো আচ্ছা শিয়ানা, এই তো বললেন যে হিসেবটা জানেন না, আমাদেরকে দিয়ে হিসেবটা করালেন, আর এখন বলছেন যে 45 টাকা কম আছে। টাকা নেওয়ার সময় হিসেবটা পাকাপাকি পারেন, তাই তো? রুদ্র বলে, কি রে, তোকে না বললাম 1000-এর মধ্যে বাজারটা করতে? তখন পিয়া বলে, আরে এত হিসেব করে বাজার করা যায় নাকি? তখন এইদিকে প্রভাকর মনে মনে বলে, হিসেবের মধ্যে আমার ধিমাকে হারিয়ে পারবে না, আর রান্না তো একেবারেই না। আর পিয়া মনে মনে এটাই ভাবতে লাগে যে ভাস্কর তো এখনো এলো না ভাজা মশলাটা নিয়ে, ও যে কোথায় গেল কে জানে। পরের মুহূর্তে দেখা যায় রুদ্র দুজনকে একটা কথা বলে। এই সবজি কেনাকাটার মধ্যে কিন্তু একটা পরীক্ষা ছিল, এই পরীক্ষার মধ্যে এটা দেখা যাচ্ছিল যে কে হচ্ছে আসল ধী। আর এই পরীক্ষায় কিন্তু পিয়া তুই হেরে গেছিস। গৌরী ঠিক ধীর মতো, এই ঘোষবাড়ির মেয়ের মতো এই বাজারটা করেছে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।